দেশেও তো বাড়িঘর করছেন, ফুলা ভান্ডাও ইস্টাবলিশ হয়েছে, দেশে যায় বয়ে বয়ে খাইবেন, জীবনটাই তো কাটাইয়া দিলেন বিদেশ কাকা। এখন আর কত চিন্তা ভাবনা তাই করছি, আগের মতো আর শরীরে শক্তি পাই না, তাই চিন্তা ভাবনা করলাম দেশেই ফিরে যাব। বাবা এই যে রোদের মধ্যে কাজ করি আর জানে কুলায় না রে বাবা। আচ্ছা, আমি যে কতদিন যাবত তোমাকে বলছি যে অ্যাকাউন্ট খুলো আমার নামে একটা, ওখানে কিছু টাকা রাখো, তোমার কি মাথা দিয়ে কিছু ঢুকে না? আরে বাবা একটু সময় দাও না, একটু স্থির হো। বাড়িটা করলাম, টাকা পয়সা এখন তো খালি, তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যে 20 লাখ টাকা একটা ডিপোজিট করে দিতেছি তো তোমার নামে। ও করে দিচ্ছি তো তোমার নামে। তোমার যে একটা ছোট ভাই আছে, এটা তোমার মাথায় নেই? তো কি হইছে? যখন তোমার বাবা আসবে তখন তো গন্ডগোলটা লেগে যাবে, তখন কি করবে? আরে বাবা, আমার ভাই আমার আব্বা তারা দুজনকে আমার সাথে পারবো? আমার ব্রেনের সাথে কি তারা কখনো পারবো? আমার বুদ্ধি আছে না কিভাবে টাকা পয়সাটা সরাই তুইব, ছক করা, তুমি টেনশন নিও না। তাই না? ঠিক আছে। তুমি কি আসলে দেখো তো। আমি যাবো কেন, তুমি যাও। আরে যাও। ওফ, আব্বা আপনি? আব্বা কেমনে কি? আমার কাছে দেন, আপনি কি হঠাৎ করে বলা নাই? কোন একটা ফোন তো দিতে পারতেন, আমি গাড়ি নিয়ে এয়ারপোর্টে যেতাম। আরে কি কেমনে চলে আসলেন না বললেন? তোমাকে অবাক করে দেওয়ার জন্য আমি কাউরে কিছু জানাই নাই। জাভেদ কোথায়? জাভেদ আছে আব্বা, আসলে সত্যি কথা আমি অবাক হয়ে গেছি। তো আর ব্যাগ ট্যাগ কই আব্বা? নিচে কি হাইস গাড়ি নিয়ে আইছে? না বাবা, আমি সিএনজিতে করে আইছি, আর কিছু না, এই একটা ব্যাগই আছে। বুঝছি বুঝছি, আসলে সত্যি কথা আব্বা, কিছুক্ষণ আগে আপনার বৌমার সাথে আপনার নিয়ে আলাপ করতেছিলাম, বলতেছিলাম আমরা কথা বলছিলাম। আপনার বৌমা বলতেছে বাবারে কতদিন দেখি না, একটা ভিডিও কল দাও না। আমি আচ্ছা ঠিক আছে দেমু, এর মধ্যে তো আপনার কলিং বেল। আব্বা আপনি কয়দিনের ছুটি নিয়ে আইছেন? আমি ছুটি নিয়ে আসি নাই বাবা, আমি একবারে সারা জীবনের মতো চলে আসছি। বাহ বাহ বাবা বাহ, খুব ভালো কাজ করছেন। আপনি বলছেন না অবাক করে দেওয়ার জন্য, আসলে অবাক হয়েছে। মনে হইতেছে কি জানেন, এই মুহূর্তে আসমান থেকে ঠেলার আমার মাথার মধ্যে ঠাস করে পড়ছে আব্বা। আপনি কি বললেন, আপনি একবারে চলে আইছেন? তাহলে এখন করবেন কি, খাবেন কি, কি করবেন? আমার তো মাথায় কিছু ধরতেছে না। বৌমা এইসব কি বলে? এই বাড়িটা তো ভালোই বানাইছো, খুব সুন্দর হয়েছে বাবা। এত সুন্দরের প্রশংসা করার দরকার নাই, এত বাড়ির দিকে তাকায় খুশি হওয়ার কোনো কারণ নাই। আপনি ভাইবেন না যে আপনার টাকা এই বাড়িটা বানাইছে, আপনার টাকায় তো আমি ইটটাও পর্যন্ত ভালো করে কাটতে পারি নাই। এই যে ছাদ আমার শ্বশুর বাড়ির টাকা, আর যে সোফা দেখতেছেন, এই ফার্নিচার, এগুলো সব আমার শ্বশুর বাড়ির। দাঁড়াও বাবা দাঁড়াও, তো এই যে আমি যে এতকাল বিদেশ থেকে টাকা পাঠাইলাম, তো সেগুলো কি করছো? কোনো ব্যাংকে জমা রাখো নাই? খাইছি আব্বা, খাইছি। যেই টাকা আপনি পাঠাইছেন মিডল ইস্ট থেকে, ওই টাকা দিয়ে এত বড় বাড়ি হয় নাকি? আমার তো মাথায় কিছু ধরতেছে না। তুমি কিছু কর না কেন? যাবে দেখা যা, বাড়িতে কি সার্কাস হইতাছে দেখা যা। আয় ভাই আয় দেখ, এই যে আপা এ পড়ছে, একবারে নাকি আয় পড়ছে, কেমনে কি আমার কিছু বুঝতেছি না আমি। কেমন আছো তুমি একবার আয় পড়ছো? হ্যাঁ বাবা। কি কইতেছে ভাই? জিজ্ঞাসা কর তুই। আচ্ছা তুমি এটা কি করলা? কেন? তুমি একবার আয় বললা তোমার না টাকা পয়সা পাঠানোর কথা, আমার একটা ব্যবসা ধরে দেওয়ার কথা, দেখে দিতে টাকা। আরে বাবা শোন, আমার কাছে কিন্তু টাকা পয়সা তুই চাইতে পারবি না। আমি কিন্তু ব্যবসার টাকা পয়সা আমার ব্যাংকেও নাই, কিচ্ছু নাই, সব খরচ করে ফেলাইছি। এটা কি? তুমি টাকাও নিয়ে আসো নাই, পয়সাও নিয়ে আসো নাই, আবার খালি খালি ব্যাগ নিয়ে চলে আইছো, একবারে চলে আইছো। আমার চাকরি বাকরি কি হইব? হ্যাঁ না মানে কি মানে করতেছো তুমি? তুমি কি মানে করতেছো? তোমার ঘুষ করা উচিত ছিল না? তো তোমার একটা বেকার পোলা বাড়ির ভিতরে বই রইছে, আমি এখন কি করব? তোমার তো কতবার করে কইলাম তুমি আমার বিদেশ নিয়ে যাও, বিদেশ নিয়ে যাও, সেটাও তুমি নাও নাই। শোনো বাবা, বিদেশে তো আমি ছিলাম, আমি জানি ওইখানে কত কষ্ট। বাপ হইয়া আমি আমার ছেলের ওই কষ্টের মধ্যে আমি নিতে চাই নাই বাবা। সেই জন্য বলি বাবা, না আমার বিদেশের দরকার নাই, তুমি এই দেশেই একটা কিছু করো, সেইটাই শান্তি বাবা। হয়েছে, তোমার লেকচার তুমি থামাও। তুমি যা করছো এটা আর মানে নেওয়ার মতো না। তুমি তোমার পোলার চিন্তা একবারও করো নাই। বিদেশ নিলে আমি কামাই করতাম, কামাই করে আমি স্বাবলম্বী হইতাম, এটাও তুমি করলা না। আবার কি করছো? ডং ডং করে তুমি চলে আইছো। এখন চিন্তা করো একবার যে তোমার এই বেকার পোলার কাছে কেডা মাইয়া দিব? হ্যাঁ, আমি তো বেকার, আমার তো কিচ্ছু নাই ভাই, বুঝতাছি না কিছু। আমি
কেন রে বাবা, আমি তো যা কামাইছি আমি তো তোকে পাঠাই দিছি বাবা। কি পাঠাইছো তুমি? হ্যাঁ, তুমি কি পাঠাইছো? তুমি যা পাঠাইছো তা দিয়ে 3 বেলা ভাতও খাওয়া যায় না ঠিক মতো, পড়াশোনা তো দূরের কথা, এই যে ঘর বাড়ি সবকিছু দেখতেছো ভাই তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে করছে। ভাই তোমার বললো না তুমি যা পাঠাইছো তা দিয়ে 3 বেলা ভাত হয় নাই বাবা। আর শুনো, তুমি এইভাবে না আইসা তুমি যদি মরতা তাহলে ভালো হতো, আর তোমার লাশের পরে ওরা টাকা আইতো, ওই টাকা দিয়েও আমি কিছু করতে পারতাম। আমার এত কথা শোনার সময় নাই, তুমি 2 দিন থাকো, 5 দিন থাকো, 7 দিন থাকো। এইগুলা কি বলতেছো তোমরা? কত আশা নিয়ে আইছি, এতকাল বিদেশ কইরা আমি ফিরে আইছি, ভাবছিলাম তোমাকে 2 বাইরে নিয়ে আমি সুখে থাকবো, বাকি জীবনটা নামাজ কালাম পড়ে আল্লাহ বিল্লাহ কইরা নাতিপুতি নিয়ে সময় কাটাবো। আমি তোমাকে 2 বাইরে মানুষ করছি, তোমাকে সুখের জন্য আমি বিদেশ পাড়ি দিছি। আব্বা, আপনার একটা সুন্দর পরামর্শ দেই। আপনি আইছেন, ঠিক আছে, সপ্তাহখানিক থাকেন, তারপর আপনি আবার বিদেশ চলে যান। যদি ভিসায় কোনো সমস্যা হয়, নতুন ভিসা তাহলে চলে যান। বা আব্বা, স্যার আমি কোনো গতি দেখতেছি না। হ্যাঁ, আপনি বিদেশ যান। আমার আবার বিদেশ যাওয়ান লাগবো? ঠিক আছে, বসেন, আপনি বসেন। আপনি আয়ে বসেন, খুব ভালো কাজ করছেন, খুশি হয়েছি, খুশিতে নাচুন, দরকার হলে রাতে পার্টি দিব। বসেন। ভাই আমার আর ভালো লাগতেছে না, আমি ঘরে গেলাম। যা, সব বিপদ দেখা আমারই, ঘরে গেলাম। যত সব থাকেন আপনি। আমার বিদেশ যাওয়াটা কি ভুল হইল? আল্লাহ, আমি কি আশা নিয়ে আইলাম? বৌমা, বৌমা, কি ব্যাপার, কি হয়েছে বলেন। এই যে বৌমা, বেলা তো 2টার উপরে বাইজে গেল, খুব খিদা লাগছে, ভাত দাও। ভাত দিব? আজকে আপনার ছেলের আর আমার বান্ধবীর বাসায় দাওয়াত আছে, আমরা ওইখানে খাবো। এর জন্য আজকে কোনো রান্না বান্না করি নাই আমি। তাহলে তোমাদের দাওয়াত আছে, তোমরা তো খাবা, আমি কি খাবো? আমি কি না খাই থাকবো? ও, এমনি কথা বলতেছেন, মনে হয় বিদেশ থেকে ডলার আর পাউন্ড নিয়ে চলে আসছেন আপনি। কোনো রান্না বান্না আজকে হয় নাই আর হবেও না। আপনার যদি খুব বেশি খিদা লেগে থাকে না, যান হোটেল আছে নিচে অনেক, ওখান থেকে খাই আসেন। শেষ বয়সে বিদেশ থেকে এত কষ্ট করলাম কাগজ জন্য, আমার আর না খায় থাকতে হইব। সোহেলের মা, তুমি মইরা গিয়া ভালো করছো, বাইসে গেছো। আমার এই কষ্ট তো আর সহ্য হয় না, তুমি আমার নিয়ে যাও, তুমি আমার নিয়ে যাও। আমার আর ভালো লাগে না, আমার আর না খায় দিন কাটে, আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না। ভাই আমার, আমি কিরে ভাই, তুই কেমন আছিস? ও তুমি, তা কি মনে করি? এত বছর পর বিদেশ থেকে আসলাম, তুই তো আমার একটু দেখতে গেলি না, একটু খোঁজও নিলি না। তুমি তো খুব দেখাইছো বিদেশ জায়গা, আমার কোনো খোঁজ খবর রাখছো তুমি? কি বলিস রে ভাই? তুমি বাড়ি বানাইছো, ছেলেদের কাছে টাকা পাঠাইছো, তারা বাড়ি বানাইছে, বিশাল আলিশান বিল্ডিং হচ্ছে। কই তুমি পারতা না আমার জন্য কিছু টাকা পাঠাইতে? পাঠাইছো? পাঠাওনি, কারণ তোমার ভিতরে শয়তানি। ভাই আমার, মাথা গরম করিস না, তুই আমারে ভুল বুঝতেছিস। আমি শোন, আমি থাকতে তোরে ফোন করছি না, বল তুই আমারে কি বললি? ভাই আমার একটা বড় মোবাইল দিও, আমি দিছি। তারপর আবার তুই আমারে ফোন করে কইলি ভাই আমার জন্য একটা ঘড়ি পাঠাইও, ঘড়ি দিছি। আমি তোরে কি না দিছি ক? তুই এই ঘড়ির জন্য আমাকে খোটা দিচ্ছিস? সামান্য একটা মোবাইলের জন্য? মানুষ বিদেশ গেলে কত কিছু পাঠায়, এই সামান্য একটা ঘড়ি আর মোবাইলের জন্য এত বড় খোটা? ভাই রে, ভাই ভাই মাথা ঠান্ডা কর ভাই রে। শোন শোন, তুই আমার কথাটা শোন। আমি যা ইনকাম করছি অল্প, কারণ এই বয়সে তো সেরকম খাটতে পারি নাই, খাটছি কম, ইনকাম হয়েছে কম। যাই ইনকাম করছি ছেলেদেরকে একটা কুল করে দিছি। আর তুই আল্লাহর রহমতে তুই তো খুব ভালো আছিস, বল সেই জন্য আমি তোরে দিতে পারি নাই ভাই। কথা এখানে না,
তুই একটা স্বার্থপর। না রে ভাই, তুই নিজের ভালোটা খুব ভালো বুঝিস। ভাই এইভাবে বলিস না ভাই, এইভাবে বলিস না। কেন? তোরে সেই ছোটকাল থেকে আমি মানুষ করছি, মানুষ করে তোরে বিয়ে দিছি, তারপরে বাপের সয় সম্পত্তি যা ছিল ভাগ করে আমি তোরটা তোরে দিয়ে দিছি। তোর তো কোনো কিছু অপূর্ণ নাই। সব বড় ভাড়া এই দায়িত্ব পালন করে, তুইও করছিস। কিন্তু তুই কি করছিস? আরেকটা, বাপ মার জমি বিক্রি করে বিদেশ গেছিস না? আমাকে তুই ঠকাইছিস। না, আমাকে ঠকাইছিস। না ভাই না, শোন ভাই, ঠকবাজ। না ভাই তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। আমি এত বছর পর আসলাম বিদেশ থেকে, মনে করলাম যে আমাকে দেখে সবাই খুশি হবে। ছেলের কাছে আসছি, ছেলেরা আমার দূর দূর করে খেদাই দিল। তুই আমার মার পেটের ছোট ভাই, তোর কাছে আসলাম, তুইও যদি এমন করিস তাহলে আমি কোন জায়গায় যাবো বলতো? আমি আজ থেকে ভাববো আমার বড় ভাই মারা গেছে। যা যা, এখনো দাঁড়াছিস কেন? চিটার, আমাকে ঠকাইছিস। মুকুল রে, আল্লাহ তুমি বলে দাও তো আমি কোথায় যাব? আমার কি অপরাধ? তাহলে কি আমার বিদেশ যাওয়াটা কি অপরাধ হয়ে গেছে? ছেলেরা দূর দূর করে তারাই দিল খালি টাকার জন্য। আমি টাকা কেন আনলাম না? মনে করলাম মার পেটের একটা ভাই, ওর কাছে আসি, ওর কাছে একটু সুখ দুঃখের কথা কই, একটু হালকা হই। সেই ভাইও আমার তারাই দিল। আমি কি এমন পাপ করছি খোদা? এই বিদেশ ফেরত বাপটা কি কোথাও কোনো ঠাই পাবে না? কোথাও কি? বেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বেন সব মিষ্টি। ও মিষ্টি। আর 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 মানে বেন, আর কিছু নিয়ে আসেন নাই? না আমি মিষ্টি আনছি। বিদেশ থেকে এতদিন পর মেয়ের শ্বশুর বাড়িতে আসছেন এই 3 প্যাকেট মিষ্টি নিয়ে, হ্যাঁ? আর কিছু নিয়ে আসতে পারেন নাই? জানেন না মেয়ের জামার বাড়িতে আসতে হলে বিদেশ থেকে কি নিয়ে আসতে হয়? মেয়ের জামার জন্য আনতে হয়, মেয়ের জন্য আনতে হয়, আমার জন্য আনতে হবে। টাকা নিয়ে আসবেন, স্বর্ণ নিয়ে আসবেন, কম্বল নিয়ে আসবেন। তা না, ড্যাং ড্যাং করে 3 প্যাকেট মিষ্টি নিয়ে নির্লজ্জার মতো চলে আসছেন। লজ্জা করে না আপনার? এই মেয়ে লজ্জা করে না? বিয়ান সাহেব, আপনি তো জানেন আমার এই শেষ বয়সে আমি বিদেশ যে যা কষ্ট করছি, যা কামাই করছি, আমি তো সব পাঠাই দিছি। আর আসার সময় আমি কোনো টাকা পয়সা আনতে পারি নাই, কারণ এই বয়সে কাজ করছি আমি সত্য, কিন্তু আমি সপ্তাহের মধ্যে 2 দিন কাজ করছি, আর 5 দিনে আমি অসুস্থ ছিলাম। তাই যাই কামাই করছি আমি সবই তো পাঠাই দিছি। আমি খালি হাতে আইছি বিয়ান সাহেব। এই যে শুনেন, আপনার সে প্যান প্যানে শোনার জন্য না আমার এত সময় নাই। এই যে বিল্ডিং এর জন্য টাকা দিয়েছেন, বিল্ডিং যে অর্ধেক হয়ে গেছে, বাকিটা শেষ করতে হবে না? এ টাকা দিব কে? আর আপনি অসুস্থ ছিলেন, আমার কি আসে যায়? ভিক্ষা করে টাকা নিয়ে আসতেন, ভিক্ষা করে। বিহান সাহেব, আপনারা ভাবেন যারা বিদেশ থাকে তারা মনে হয় অনেক টাকার পাহাড় করে। না বিহান সাহেব, এই বিদেশ ফেরত বাবাটা খুব কষ্ট করছে। দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলায় যা কামাইছিলাম আপনার ছেলেরে দিছি। এখন আমি শূন্য হাতে আইছি। ওরে বাবা রে বাবা, আপনার তো 14 গোষ্ঠীর ভাগ্য যে আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করছে। আমার ছেলে দুধে আলতা, হাজারে একটা ছেলে, আর আপনার মেয়ে দুনিয়ার কালি, কেউ তো ফিরেও তাকাইতো না। আর সেই মেয়েরে আমি বিয়ে করে নিয়েছি কি এমনি এমনি? টাকার জন্য বিয়ে করেছি, টাকা দিব তাই বিয়ে করে নিয়ে আসছি। এতদিন পর আসলাম বিয়ান সাহেব, আপনি একটু আমার ভালো মন্দ খোঁজ খবর নিবেন, কেমন আছি, কেমন ছিলাম। তা না, আপনি আমার সাথে যে ব্যবহার করতেছেন। ওরে বাবা, উনি এতদিন পর বিদেশ থেকে আমি শ্বশুর বাড়িতে আসছে, তো আগে জানলে তো আমরা করতাম, ডাক ডুল পিটাইতাম, ব্যান্ড পার্টি খবর দিতাম, আপনাকে একদম এইরকম গালিচা বিছা, লাল গালিচা বিছায় নিয়ে আসতো, তাই না? ও আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে। দেখো যে প্যান প্যানানি জ্ঞান জ্ঞানানি শোনার মতো সময় আমার নাই, বুঝতে পারছেন? টাকা দিবেন মানে টাকা দিবেন। না বিয়ান সাহেব, আমি সেটা বলি নাই যে আপনি আমাকে ওইভাবে আপনি আমার আমন্ত্রণ জানান, আমি তা বলি নাই। আচ্ছা যাক বিয়ান সাহেব,
জামাই বাবাজি কোথায়? আমি একটু যাই, তার সাথে একটু দেখা করি, অনেক দিন ধরে তো আমি দেখি না, একটু যাই। খবরদার, আমার ছেলে ঘুমাইতেছে, খুব আরাম করে ঘুমাইতেছে, আপনি গিয়ে আমার ছেলে আরামের ঘুমটারে একদম নষ্ট করবেন না। আমার কলেজের টুকটা ছেলে কত আরাম করে ঘুমাইতেছে, আর যাবো বাবাজি এসব ঢং করার দরকার নেই। ছেলে ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে, যেহেতু আইসেন মেয়ের এনে বিদায় হন, বুঝছেন? বাবা, আমি তো আপনার হালচাল কিছু বুঝতেছি না। কেন বাবা, কি হয়েছে? আপনি বুঝতে পারতেছেন না কি হয়েছে? তুমি না বললে আমি কিভাবে বুঝবো? এই যে আপনি বিদেশ থেকে আইলেন, আমি যে আপনার মেয়ের জামাই, আপনি কি ভুলে গেছেন? সিসি বাবা, এটা কেন বলতেছো? তুমি তোমার মেয়ের জামাই না, তুমি তোমার ছেলে। যদি ছেলেই হইতাম তাহলে তোমার খবরটা নিতেন। এই যে বিদেশ থেকে আসছেন, কই টাকা পয়সা কই? আমি তো দেশে আসার আগে তুমি যখন যা চাইছো আমার সাধ্য অনুযায়ী তো আমি পাঠাইছি। ভালো কথা পাঠাইছে, তাই এখন যে আসছেন এবার টাকা নিয়ে আসবেন না? আমি তো বাড়িটা কাজে ধরছি, এই বাড়িটা তো শেষ করতে হবে। আপনার টাকা দিয়ে বাড়িটা শেষ করবো, আপনি যদি টাকা না নিয়ে আসেন আমি বাড়ি শেষ করবো কেমনে? এটা কি বলতেছো বাবা? তোমার বাড়ির কাজ তুমি করবা, তো সেখানে আমাকে কেন জড়াইতেছো? কি বলতেছেন আপনি? আরে আমার শ্বশুর বিদেশ থাকে, আমার শ্বশুরের কাছ থেকে আমি টাকা নিব, টাকা নিয়ে বাড়ি করব, এটা তো নর্মাল ব্যাপার। এটা আবার অবাক হওয়ার কি আছে? এটা কি বলতেছো বাবা? আমি এতদিন পর আসলাম, তোমরা খুশি হবা, আমার একটু সেবা যত্ন করবা, তা না তুমি এখন বলতেছো তোমার বাড়ি আমি এখন তৈরি করে দেবো। বাবা, সেবা যত্ন করার জন্য তো একটা ভালো বাড়ি লাগে, তো এই ভাঙা বাড়িতে আপনারা সেবা যত্ন করবো? আরে বাড়িটা কমপ্লিট তো করায় দেন, তারপর দেখেন সেবা যত্ন করি কি করি না। এখন বাবা আপনি একটা কাজ করেন, জলদি বিদেশ না যাবেন শুনছি, তাড়াতাড়ি যান, যে আবার টাকা নিয়ে আসেন। বাবা, আমার তো এখন বয়স হয়ে গেছে, শরীরে আর কুলায় না, আমি আর বিদেশে যাব না বাবা। এটা কি বলতেছেন আপনি? আপনার বয়সের অল্প একটু বাইচা আছে, আপনি যদি এখন বিদেশ না যান কবে যাবেন? এখনই তো আপনার যাওয়ার সময়। এই শেষ বয়সে বিদেশ যাবেন যে টাকা নিয়ে আসবেন, তাহলে তো পরে আর সুযোগ হবে না, কবে ঠুস করে মরে যাবেন, এরপরে আমার বাড়িও কমপ্লিট করা হবে না। আপনি জলদি বিদেশ যান, যত বছর বাইচা আছেন বিদেশে কাটায় আসেন। বাবা, তুমি এ কি কইতেছো বাবা? আমি তো তোমার কথার কোনো আগা মাথা পাইতেছি না। কত আশা করে আসলাম, এতদিন পর খাইটে খুঁটে আসলাম, আমি আশা করছিলাম যে আমারে তোমরা ফিরে পাই আরো খুশি হবা, কিন্তু তুমি এখন বলতেছো আমি আবার বিদেশে যাব। আরে খুশি হওয়ার মতো কাজটা করলেন কই? আসতেন, বিদেশ থেকে আসছেন, হাত ভরে টাকা নিয়ে আসবেন, তাহলে না খুশি হইতাম, আপনার মানে আদর করে জড়ায় ধরতাম। কিন্তু আসছেন তো খালি হাতে। আরে বিদেশ থেকে খালি হাতে আসে নাকি? দেখেন বাবা, আমি এত কথা বলবো না, একটা কাজে যাবো। বিদেশ থেকে আসছেন, টাকা নিয়ে আসেন নাই, আমি জলদি বিদেশ যাবেন, টাকা নিয়ে আসবেন, আমি এর বেশি কিছু বুঝি না, সরেন। বাবা, এখন কাঁদতেছো কেন? আমি তো খুব কইছিলাম আমি বিয়ে করব না, তুমি আর ভাইজানকে আমার কথা শুনছো? ঠিকই জোর করে আমাকে বিয়ে দিয়ে দিলা। আমার তো ইচ্ছা ছিল আমি পড়াশোনাটা শেষ করব, ভালো একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। আমার কথা শোনো নাই তোমরা? প্রবাসী বাবার মেয়েদেরকে ছেলেরা বিয়ে করে টাকার জন্য, শ্বশুরবাড়িরা চায় তার বাবা কখন টাকা দেবে। আনছো না তোমরা? সোনার টুকরা ছেলে খুঁজে আনছো আমার জন্য, এমন সোনার টুকরা নিয়ে আসছো যেটা তোমাকে আমাকে প্রতিনিয়ত টাকা দেয়, টাকার জন্য প্রেশার দেয়। দাও, যা যা দিয়ে দাও। মারে, বিদেশে থাকা কি পাপ রে মা? এইটা আমার ভাগ্য ছিল রে মা, এইটা আমার ভাগ্য ছিল। আব্বা, তুমি কষ্ট পাও না, সবই আমাকে কপাল। আমাকে কপাল? আমাকে মতো গরিব মানুষের এটাই কপাল? আমার বিদেশে যাওয়াটাই পাপ হয়েছে রে মা। আমার এই শেষ বয়সে বিদেশে যাইতে হইব শুধু খালি তোর সুখের জন্য রে মা। আমার সুখ লাগবে না আব্বা, তুমি কোথাও যাবা না, তুমি আরামায়েশ করবা। সারাটা জীবন তো কষ্টই করলা,
এখনো যদি একটু আরাম না করো কবে করবা বাবা? আমার আমার সুখ শান্তি তো সব তোরে নিয়ে রে মা। তোর চোখে যদি পানি দেখি তাহলে তো আমার ভালো লাগে না রে মা। আমি বিদেশ যাবো, আমার যত কষ্ট দরকার হলে আমি বিদেশ যাই মরে যাবো, তবু তবু তুই সুখী হরে মা। বাবা তুমি এরকম কথা বললো না বাবা। আমার লাগবো না, আমার টাকা লাগবো না, শ্বশুরবাড়ি লাগবো না, তুমি ভালো থাকো বাবা, তুমি আরাম করো, আমি এটাই চাই। তুই ব্যথা, তোর ব্যথার অনেক কিছু হবে। তুমি কেন এমন করতেছো? আমি কেন এমন করতেছি তুই বুঝছ না? না তুমি তো আগে এরকম ছিল না। এখন থেকে আমি এমনই হমু। তোর বাপ যে বিদেশ থেকে আসছে, এই যে বাড়ির কাজটা ধরছি, তুই জানোস না যে বাড়ির কাজ করতে কতগুলো টাকা লাগে? তোর বাপ বিদেশ থেকে আসছে, টাকা কই? পুরো টাকাটাই তোমার বাবা দিয়েছে। আমি তো বলতে তুমি সংসার টাকা তো কই পাবো? আমার বাবাটার আর কষ্ট দিও না তুমি। দেখ, তোর যখন বিয়ে করছি তোর বাড়ি থেকে কোনো যৌতুক নেই নাই, কিচ্ছু নেই নাই, একদম তোরে মানে খালি হাতে নিয়ে আসছি। এখন এসব কথা বলে তো হবে না। হ্যাঁ, তোরে বিয়ে করছি এই কারণে তোর বাপ বিদেশ থাকে। এখন এই বাড়ির কাজ শেষ করতে হলে তোর বাবার টাকা দিয়ে করতে হবে, নাহলে তোর এই ঘরে কোনো জায়গা নেই। ঘর থেকে বাইরে দিয়ে এক কোণে। তুমি যৌতুকের চেয়ে বেশি টাকা পাইছো। যৌতুক চাইলে তুমি কত টাকা নিতে? 50,000, 1 লাখ, 2 লাখ, লাখ লাখ টাকা আমার বাবা তোমার দিয়েছে বাড়িটা করার জন্য। আমার বাবার জীবনটা শেষ হয়েছে। তুই 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 আমার কি করলি? যৌতুক নিয়ে কত নিতাম? 50,000, 1 লাখ টাকা। তুই জানোস আমার পিছে কত মেয়ে ঘুরছে? এরকম বাড়ি গাড়ি সব গিফট করবো বিয়ের আগে, এরকম অফার পাইছি, তারপরেও তোরে বিয়ে করছি। হ্যাঁ, আর তুই এখন কি করছিস? সব তোর বাপ যে বিদেশ থাকে, বিদেশ থেকে যে টাকা আনে, তোর একটা ভাগ আছে না, সেই ভাগ কই? কম দিছে আমার বাবা। আমার একটা ভাই আছে, সব যদি তোমার দিয়ে ফেলে, আমার ভাইয়ের কিছু লাগবে না, ওর ভবিষ্যৎ আছে না। স্বার্থপরের মতো কথা কইতেছো কেন? লজ্জা করে না তোমার? স্বার্থপর? তোর ভাই তো বড় স্বার্থপর। তোর ভাই সব টাকা পয়সা দিয়ে নিজের বাড়িটা বড় করছে, ঘরে এসি লাগাইছে। কই তোর ঘর থেকে এসি পাঠাইতে পারলো না? ছোট লোকের মতো শ্বশুরের টাকা দিতে শুতে যাও কেন? এই কেন শ্বশুর কথা ভাই? এই রাকিব, কি হইছে রে? চিল্লাই কেন? কি হইছে? না কিসের? ওর বাপ বিদেশ থেকে আসছে, একটা টাকাও নিয়ে আসে নাই। এখন আমার মেয়ে বড় বড় কথা বলতেছে। এই ফকির মির্জি, এই ফকির মির্জি, এত বড় গলার কথা কিসের? চিল্লা কিসের? হ্যাঁ, গলার জোর কি খুব বেশি বাড়ছে? হ্যাঁ, বেশি বাড়ছে। মা, আপনি আমার লোক এরকম ব্যবহার করতেছেন। আপনি তো এতদিন আমার সাথে এরকম ভাবে কথা বলতেন না, আমার তুই করে বলতেন না। আরে আমি তো দিন যত্ন করছি, কিন্তু জানোস না ফকির মির্জি, তোর বাবাই টাকা দেই দেখা তোরে আমি তো যত্ন করে রাখছি, বুঝছো? এখন তো তোর বাবা টাকা দিচ্ছে না, দেয় না, তাই তোর এখন তুই করে না, একচেয়ে নিচে কোনো কথা তাও করবো। তার মানে এতদিন এত আদর, আমাকে কোনো কাজ করতে না দেওয়া, কোনো কিছুতে হাত না দেওয়া, সবকিছু আপনার অভিনয় ছিল না? অভিনয় হইব গেলি গা? হ্যাঁ, অভিনয়? এত কথা কষ্ট? হ্যাঁ, এত কথা কষ্ট রে? তোর বাপ টাকা দিতে এই বিল্ডিংটা করতেছি, এখনো শেষ হয় নাই। বাকি টাকা নিয়ে আসবি, বাকি কাজ শেষ হবে, তারপর তোর শান্তি। তার আগ পর্যন্ত তোর কোনো শান্তি নাই। মা, আপনি না কইছিলেন এতদিন আমি আপনার নিজের মাইয়া, আমার এত আদর করছেন, সবকিছু শুধু আমার টাকার জন্যই ছিল। এই পুরো বাড়িটা তো আমার বাবার টাকাই আপনারা করছেন। আমার বাপ তো দেশে চলে আসছে, এখন টাকা কোথা থেকে দেবো মা? আমার শ্বশুরের তোমার কম নাই মা, বাকিটা আপনারা করে ফেলেন না। এই ফকির নির্জি, তুই হাদিস কস না? তুই হাদিস কস? হ্যাঁ, আমার বাপটার শরীরের অবস্থা ভালো না মা, আর তো আমার বাপ বিদেশ যাইতে পারবো না, আর টাকা কই পাবো মা? এতটুকু দয়া করেন না মা, আমি আপনার মেয়ে মা। মা, তুমি দাঁড়াদের এত কথা শুনতেছো কেন মা? তোরা বের করো না মা। এই তুই কি মনে করছিস তোর কান্না দেখে আমি কইলা যামু? হ্যাঁ, কইলা যামু? তোর বাপ বিদেশ থাকুক, কান্নাগিরি করুক, যেটা খুশি সেটা করুক, টাকা আনবে, এটা হচ্ছে মূল কথা। দাঁড়া হাদিস কস না? হাদিস কস? এই আমি যাবো না, আমি যাবো না। বের হইতে তো, এই ঘরে তো কোনো ঠাই নাই, বেরো। কিসের মা? কিরে, এমনি মুখ ফুলান দিয়ে বসে আসছিস কেন? কথা বল। আর তুই হুট করে আমাদের বাড়িতে চলে আসছিস কেন? কি হয়েছে? ভাই, আমি একেবারে চলে আসছি, আমি ওরা ডিভোর্স দেবো।
আমি আর ওকে সংসার করবো না, আমি ওর ডিভোর্স দিতে চাই। ডিভোর্স দিতে চাই মানে? মাথা ব্যথা ঠিক আছে তো? এসব ন্যাকামি এখানে চলবে না। আর এরকম টুকিটাকি ঝগড়া সব ফ্যামিলিতেই হয়। ডিভোর্স দিব, একটু ঝগড়ার জন্য ডিভোর্স দিয়ে দিতে হবে? ঢঙের আর জায়গা পাও না, তাই না? তুমি বুঝতেছো না কেন আসছে? তুমি বুঝো নাই? আব্বা আসছে, ভাবছে যে আব্বা মনে হয় স্বর্ণ অলংকার নিয়ে আসছে, ডলার আর রিয়াল নিয়ে আসছে, ওগুলার ভাগ বসাইবো, একটা নাটক তৈরি করে তারপর হুট করে আমাদের বাড়িতে আসছে। দয়া করে চুপ করো তোমরা। আমি তো তোমাদের টাকা পয়সা গহনা কিছুই নিতে আসি নাই, আমি আমার বাবার বাড়িতে থাকতে আসছি। আর কোনো কিছুর দরকার নাই। তোর বিয়ে দিছি না, তুই ওখানে থাক, স্বামীর বাড়িতে থাক না। হুট করে ঝগড়া লাগে এই জায়গায় চলে আসছস। এইটাই তো প্রবলেম। আমি তো না করছিলাম যে আমি বিয়ে করবো না, তখনও তোমরা আমার কথা শোনো নাই, জোর করে বিয়ে দিয়েছো। কার সাথে বিয়ে দিয়েছো, কেমন ছেলে কেমন ঘর, কিছুই তোমরা দেখো নাই, শুধু বিয়েটাই দিছো। আমি ভালো থাকি না মন্দ থাকি একবার খোঁজ নিছো? আরে টাকা পয়সা কি আমি খাই? আমার দেখে বোঝো না আমি কতটা ভালো আছি। তুমি আমার ভাই। এই কান্নাকাটি বন্ধ করো তো, দেখাবো কান্না করো না। আর তুমি এমনি আমরা কত টেনশনে আছি, আর তোমার বাবা ড্যাং ড্যাং করতে করতে বিদেশ থেকে চলে আসছে, 2টা টাকাও নিয়ে আসে নাই, কিছুই নিয়ে আসে নাই। এর মধ্যে আবার তুমি চলে আসছো এখানে থাকবা বলে। এসব কি হয় নাকি? এমনি আমরা কত সমস্যায় আছি। তোমার ভাইয়ের কাছে কত মানুষ কত টাকা পয়সা পায়, তোমার কোনো আইডিয়া আছে এই সম্বন্ধে? চলে আসলা ঢ্যাং ড্যাং করতে করতে। এমনি রাতে ঘুম হয় না আমাদের এসব টেনশনে। আর কত দিবে আমার বাবা? আরো দিবে তোমাদের? হইছে ভাবি, আপনার বাবা দিছে, এই সংসারটা পুরো আপনার বাবার টাকায় চলে, তাই না? এত বছর আমার বাবা কি করছে? আমার বাবা তার জীবনটা শেষ করছে বিদেশ কাটতে কাটতে। এই টাকা কোথায়? আপনার এই সাজ গহনা, আপনার পুরো গোষ্ঠী এসে এখানে থাকে বেড়ায়, এগুলো কোথা থেকে আসে? আপনার বাবা করছে না? আপনার বাবার কি আছে, আপনার পরিবারের কি আছে? আমরা যখন আপনাকে বিয়ে করাইছিলাম আমরা সব দেখা করাইছি। চুপ না, একদম চুপ, কোনো কথা বলবে না। যদি কথা বলিস না একদম চর মারবো। মারো না ভাই, মারবা তো? আমার জন্মটা তো হয়েছে মার খাওয়ার জন্য, তাই না? কথা বলার স্টাইল রাখো। এই এমনি কথা বলে মানুষ না, আপনার কাছে আমার শিখতে হবে কিভাবে কথা বলবো আমি আমার ভাইয়ের সাথে। আচ্ছা একটা বেয়াদব একটা মেয়ে, এর জন্যই জামাই এরকম করছে। এই একদম চুপ থাকতো, উল্টাপাল্টা কথা বলবে না। তুই তো ভাবির সাথে সাথে কথা বলতেছিস মুখের উপর মুখে। হ্যাঁ, এভাবে অপমান করে কথা বলে কেউ? হ্যাঁ ভাইয়া, আমি আমার ভাবির মুখে মুখে কথা বলতেছি। একটা বারো জানতেও চাইলাম না আমি এখানে কেন আসছি। আমি জানোয়ারটার সাথে থাকবো না। আর উঠতে বসতে পারে, গায়ে হাত তুলে কোটা দেয়, টাকা নিয়ে আয়, এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়। আমি কি করবো? আর আমি কোথায় যাবো বলো? এখানে আসলে তোমার বউয়ের কথা শুনতে হয়, তোমার কথা শুনতে হয়। ভাইয়া, বিয়েটা তো আমি আমার পছন্দ মতো করি নাই, তোমরাই তো বিয়ে দিছো। আমি তো ওকে বিয়ে করতে চাই না। আরে বিয়ে দিছি কেন? বিয়ে দিছি তোর ভালোর জন্য বিয়ে দিছি। এখন তুই শ্বশুর বাড়িতে মিলমিশ করে থাকবি তা না, উল্টাপাল্টা ঝগড়াঝাটি করো, তোর হাজবেন্ড তোর উপরে মার দেয়। আমি যে কি করবো বুঝতে পারছি না। ঠিক আছে তুই থাক, আমি তোর হাজবেন্ডের সাথে কথা বলবো। আমি বেরোচ্ছি। ভাইয়া, আমি ওর সাথে সংসার করবো না, আমি ওকে ডিভোর্স দিতে চাই। এত কথা বললো না, যাও স্বামীর বাসায় যাও। ডিভোর্স দিতে চাই বললেই হলো, চলে আসছে মুখ উঠায় বাপের বাসায়। যাও। আমি কই যাবো? আমি আমার বাপের বাড়িতে আসছি, তোমার টাকাইতে আসছি, তোমার বাবার টাকাইতে আসছি। আমি এখানেই থাকবো। সবাই তো এই দাঁড়া, তোর সমস্যা কি বলতো? তুই আমার আদরের বোনটারে, আমার সবচেয়ে প্রিয় বোনটারে মাইরে তুই বাড়িতে পাঠাইছস, সমস্যাটা কি তোর? সমস্যা কি বুঝো না তুমি? না। হ্যাঁ না বুঝো না? না না। তোমার বাপ যে বিদেশ থেকে আসছে, হ্যাঁ আমি যে তোমার বোন জামাই, কই টাকা পয়সা কই? একটা টাকা তো ঘরে আসলো না। এই দাঁড়া 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 দাঁড়া, টাকা পয়সা মানে? আমার বাপ বিদেশ থেকে সে টাকা পয়সা পাঠায়, সেই টাকা পয়সার হিসাব কি তোর দিতে হইব আমার? তো আমার দিতে হইব না? হ্যাঁ হ্যাঁ, আমি বোন জামাই, আমার দিতে হইব না? আমার কি টাকা পয়সা দরকার নাই? ওই বই মেয়েটার যে আমি পালি, টাকা পয়সা কই থেকে আসে? কোথায় আসে মানে? তুই বিয়ে করছস আমার বোনের, তুই পালবে, এটাই তো নিয়ম। হ্যাঁ ওমা, এটা কেমন নিয়ম? তো মেয়েটারে যে উঠাই দিছো তোমার একমাত্র বোন, তোমার কোনো দায়িত্ব নাই? তোমার বাবার কোনো দায়িত্ব নাই? আমি একলা ওই মেয়েটার গাড়ি নিয়ে পালবো নাকি সারা জীবন? তুই তো আসলে বাদাইম্যা। হ্যাঁ বাদাইম্যা যদি তুই না হইতি, তুই শ্বশুর বাড়ির টাকা পয়সার হিসাব কি তুই চাইতি? আমি বাদাইম্মা? হ্যাঁ। তুই তো খুব কাজ করে বেড়াস না? তুই কোন কাজ করস? হ্যাঁ, তুই তো সবচেয়ে বড় বাদাইম্মা। তুই তোর বাপের টাকায় তোর বউয়ের জামা কাপড় কিনা দেস, বউয়ের গহনা তোর বাপের টাকায় করস। তো যে বড় বাড়িটা, গ্রামে যে সবচেয়ে বাড়িটা করছস, সেটা তো বাপের টাকায় করছস। কই একটা টাকা তো কোনো বোনের বাড়িতে পাঠাস নাই। এই ফাইজলামির একটা লিমিট আছে, কিন্তু তুই কিন্তু ক্রস করতেছস। আমি যদি কিছু করে থাকি সেটা আমার বাবার টাকায় আমি করতেছি, তোর বাবার টাকায় তো আমি করি না। করি? তোর যদি কিছু করার ইচ্ছা থাকে তুই তোর বাবার টাকায় কর, বাবার বাড়ি গাড়ি যা কিছু আছে জমি জমা এগুলো বিক্রি করে তুই খরচ কর। হ্যাঁ
আমি তো বিয়ে করছি তোর তোর বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আরে তোর তোর বোনের যে চেহারা, ওই চেহারার মেয়ে কি আমার মতো একটা ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে? আর আমি বিয়ে করছি, ওর বাবা থাকে হচ্ছে বিদেশে, বিয়েটা করবো, বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা পাবো, টাকা পয়সা দিয়া আমি একটা বাড়ি তুলবো, বিজনেস করবো। আরে বিজনেস করা তো দূরের কথা, যে বাড়িটা তুলছি বাড়িটাই শেষ করতে পারি নাই, ব্যবসা করবো কোত্থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বোনের প্রতি কোনো তোমার ভালোবাসা দরদ ছিল না, দরদ কার ছিল? লোভ ছিল টাকার প্রতি, যে মেয়ের বাবা বিদেশ থাকে, ডলার পাঠাইবো, রিয়াল পাঠাইবো, সেই রিয়াল খরচ করে করে তুমি হচ্ছে মোস্তাও দিয়া তুমি চলবা না, বাইক নিয়ে চলবা, হ্যাঁ ফুর্তি করবা, এইসব হবে না। যা চিন্তা করছো ভুলা যাও, ভবিষ্যতে আর একটা কানা করিও তুমি পাবা না। খুব ভালো, কানা করিও লাগবে না, তোমার বোনটারও আর আমার ঘরে পাঠায়ও না, তাইলে ওই বোনরও আমার আর লাগবে না, ওই বস্তা ফুটা মাইয়া আমার ঘরে থাকার জায়গা নাই। এই তুই কি বললি? তোর বোনের আমি ডিভোর্স দিমু। কি বললি তুই? তাই কলার ধরবি না। তোরে তোরে আমি কি করবো জানোস? কি করবি? তুই আমার চিনোস। হ্যাঁ চিনি, কি করবি? 14 শিখের ভাত আমি তোরে খাই। এত সহজ? 14 শিখ এত সহজ? কলার ছাড়, তোর বোনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। দেখ আমি আবারও ভালো করে বলতেছি, তুই আমার বোন জামাই, বোন জামাইয়ের মতো থাক। যদি উল্টাপাল্টা কিছু চিন্তা ভাবনা করোস, তাহলে বললাম না 14 শিখের ভাত খাওয়ামো। যদি এর পরেও উল্টাপাল্টা চিন্তা করোস, তাহলে সত্যি সত্যি বললাম কিন্তু তোর আমি 14 শিখের ভাত খাওয়াই ছাড়বো বললাম। আমিও ভালো করে কইতেছি, তুই আমার সুমন্দি, তাই কিছু কইতাছি না, খালি তো বোনের গায়ে হাত তুলছি। এরপর যদি বাড়াবাড়ি হয় না, আমি কাউরে ছাড়ুম না। এই তুই কি চাস? তুই কি বলছিস মানে? এই তুই চিনোস আমারে? হ্যাঁ চিনা আমারে, তুই খুমাড়া ফাটা 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 ক্ষমা ফাটা, তোর বোনের মারছি, তোরে শুদ্ধ মারমু। তুই চিনাস আমারে? মাইমা, আপনার ছেলে রাকিবের সমস্যাটা কি? আমি ওর কি হই? আমি ওর সম্বন্ধী। আমার সম্পর্কে মানে আমার জন্য কি ওর কোনো সামান্য রেসপেক্ট নাই? হ্যাঁ, রাস্তায় ওর আমার সাথে ঝগড়া শুরু করছে, আমাকে মারতে আসছে। আর আপনাদের সমস্যাটা কি আমি তো বুঝতে পারছি না। আপনার আমার বোন, আমার আদরের বোন, একমাত্র বোন, সে বোনটারে মাইরা আমাদের বাড়িতে পাঠাইছে। কি শুরু করছেন আপনারা? ওরে বাবা, তোমার বোন গিয়া তোমারে পাঠাইছে আমার বাড়িতে এসে সন্ত্রাসী করার জন্য? তুমি মাস্তানি করতেছো বাড়িতে এসে, আমার ভয় দেখাইতেছো? হ্যাঁ, আবার আমার ছেলের নামে আমার কাছে সালিশি করতেছে, নালিশি করতে আসছো? হ্যাঁ, নালিশি করার কি আছে? এটা আপনারা আমার বোনকে মারবেন, আমি ভাই হিসাবে দায়িত্ব আছে না আমার? আমি এটা কমপ্লেন করবো না? আমি এটা বিচার করতে আসবো না? বিচার চাইতে আসবো না? ও ভাই সাহেব এই দায়িত্ব আছে না? ভাই সাহেব ওই দায়িত্ব নাই যে তোমার বোনটা এখানে টাকা দিচ্ছে, বাইরে যা করতেছি বাড়ি যে শেষ করে নাই, ওই দায়িত্ব নাই না? আর বোনের হয়ে বাড়িতে এসে মাস্তানি করতে আসছো, হ্যাঁ, আমার হুমকি দিতে আসছো। আশ্চর্য, আমি তো বুঝতে পারছি না। আমরা টাকা দিব আর সেই টাকা দিয়ে আপনারা বাড়ি করবেন? পাইছেনটা কি? আপনাদের কি সবসময় টাকা দিব? আর আপনারা জানেন না যে আমার আব্বা বিদেশ থেকে খালি হাতে চলে আসছে? এই মুহূর্তে আপনাদেরকে টাকা দিব কিভাবে? এটা কি সম্ভব? তোমার বাবা খালি হাতে আসছে, তোমাদের হাতে কি হয়েছে? তোমাদের হাতে লোনা লাগছে, তোমাদের হাতে টাকা নাই? আমি তো ভাবছিলাম যে আপনার ছেলেই মনে হয় খারাপ, এখন তো দেখি আপনি আসল খারাপ। আপনি হচ্ছেন ক্রিমিনাল, আপনি হচ্ছে ইন্ধন দেন আপনার ছেলেরে, আর আপনার ছেলে আমার বোনকে হচ্ছে প্রেশার দেয় টাকার জন্য। না শুনেন, এইগুলা উল্টাপাল্টা কাজ করবেন না, এটার কিন্তু একটা বিহিত করবো আমি, মনে রাখেন। এই বেয়াদব ছেলে, হ্যাঁ, তোর কত বড় সাহস! তুমি আমার বাড়িতে এসে তুমি আমাকে হুমকি দিচ্ছ? দিবা না কেন? শিক্ষা দীক্ষা তো নেই, মূর্খ পরিবার, লেখাপড়া তো শিখো নাই, কি করে যে বড়দের সম্মান করতে হয়, বড়দের সাথে কথা বলতে হয়, তা তোমার বাপে শিখায় নাই, বুঝছো পারছো? আমার ছেলেরা দেখো কত ভদ্র, কত শান্ত, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান করতে হয়, সব আমার ছেলে জানে। জানে 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 আপনার ছেলে যে কতটুকু জানে, অনেক কিছু জানে। যে ছেলে তার স্ত্রীর গায়ে হাত তুলে সে যে কি পরিমাণ ভদ্র আমার জানা হয়ে গেছে। আপনারা যদি নেক্সট টাইম আমার বোনের গায়ে হাত তুলেন, তাহলে কিন্তু আমি থানায় যাবো, আপনাদের নামে কমপ্লেন করব। দেখি কত থানায় কমপ্লেন, কত বড় সাহস! দিব থানার ভয় দেখাও, পুলিশের ভয় দেখাও? হ্যাঁ, তোমার বোন এই বাড়িতে আসবে না, যেদিন টাকা নিয়ে আসতে পারবে সেদিন এই বাড়িতে আসবে। এখন যাও, পারলে যা কর তা করতে এখান থেকে। ঠিক আছে, চিন্তা করেন না, আমিও দেখবো যে আমি কি করতে পারি। কত বড় সাহস! আমার বাড়িতে এসে আমার থানা পুলিশের ভয় দেখায়, আমারও হুমকি দেয়। তারা তোর বোন এই বাড়িতে আসবে না, কখনই আসবে না। টাকা নিয়ে আসতে পারলে আসবে, না না আসবে না। আজকে আসুক রাকিব আমার বাড়িতে, দেখি কত বড় সাহস। হ্যাঁ, দেখো বাবারা, তোমরা দুজন যেহেতু এখানে আছো, তোমরা আমার কথাটা স্পষ্টভাবে বলতেছি, তোমরা শোনো। আমি অনেকদিন ধরে আসতে চাইছি, কিন্তু বিভিন্ন কারণে আমি আসতে পারি নাই। যেহেতু তোমার বাবা বিদেশ থেকে আসছে, তোমরা এই ব্যাপারটা একটু সুরাহা করে দাও আমাকে। কাকা আপনি কি বলতেছেন? কোন ব্যাপারে আপনার সুরাহা করবো আমরা? হ্যাঁ, এতটা বছর আপনার খোঁজ খবর নাই, আমাদের বাড়িতে আপনি আসেন নাই, এখন আব্বা বিদেশ থেকে আসছে, হুট করে আপনি হাজির হয়েছেন, পুরোনায় কি হিসাব নিকাশ? এইসব কথা বাদ দাও। তাহলে কি চান আপনি বলেন তো? তোমার বাবার সাথে আমার একটা লেনদেন আছে, টাকা পয়সা লেনদেন। শোনেন,
আব্বা জীবন আমাদেরকে বলে নাই। এই তোরে বলছ আব্বা? না না আব্বা, আমারও বলে নাই। এইসব লেনদেনের হিসাব নিকাশ আমরা কিচ্ছু জানি না। আপনি মানে উল্টাপাল্টা কথা বলেন না কাকা। আপনি আসছেন, আমাদের চাচা মুরব্বী মানুষ আইসেন, নাস্তা নাস্তা করেন, করে চলে যান, বিদায় নেন। আমি কি এমনি আসছি? আমি তো কারণে আসছি। আপনার কথা বিশ্বাস না হলে তোমার বাবাকে ডাক দাও। থামেন, আব্বার ডাক দিব কি? হ্যাঁ, এখানে তো আমরা দুইটা ভাই আছি, আমরা তো অবুঝ শিশু না। সে আমার বড় ভাই, সে আমার গার্জেন। আপনার যদি কিছু বলার থাকে আমার বড় ভাইরে বলবেন। বড় ভাই তো বললোই, গত 15 বছর তো আপনি কোনোদিন খোঁজও নেন নাই আমাদের। বাপে চলে আইছে, এখন আপনিও আয় পড়ছেন। তোমার বাবার সাথে আমার টাকা পয়সা লেনদেন আছে। শোনেন, বুঝছি আপনার কথা। এগুলো উল্টাপাল্টা কথা বলে আমাদের বুঝাইতে পারবেন না, ঠিক আছে? আপনি বাদ দেন, চুপচাপ বাদ দেন। আপনি আইসেন, নাস্তা নাস্তা করে বিদায় হন। তোমার বাবাকে ডাক দাও। তোমার বাবা তো বাসায় আছে নাকি? আমি মিথ্যা বলছি? এই আব্বার ডাক। আব্বা, 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 কি ব্যাপার তোমরা এত চিল্লাচিল্লি? আব্বা এই দেখো তোমার ভাই কি বলতেছে, তোমার কাছে নাকি কি টাকা পয়সা পাবে, তুমি এটা হিসাব নিকাশ করো। হয় মুকুল, তুই এই জায়গায় এসে আমার দুই ছেলের সাথে কি করতেছিস? হ্যাঁ, কি হয়েছে? শোনো বড় ভাই, বাবা বাচ্চা থাকতে জমি বিক্রি করছে 6 লাখ টাকা। সেই 6 লাখ টাকা দিয়ে তোমাকে বিদেশ পাঠাইছে। আজ 20 বছর হয়ে গেছে। সেই 6 লাখ টাকা বর্তমান মূল্য 20 কোটি টাকার মতন। তুমি জানো সেটা? আমার হক আমাকে বুঝাই দাও। কাকা, দাদা কবে মরছে, কবে জমি বিক্রি করছে, এইসব হিসাব, পুরানা দিনের হিসাব নিকাশ সেসব নিয়ে আসবেন না। সোহেল থাম থাম। আমার অর্ধেক টাকা হক নাই। এই মুকুল দাঁড়া, চিল্লাবি না, মাথা গরম করিস না। তোর তো আবার বেশি মাথা গরম, বুদ্ধি জ্ঞান তো নাই, আছে শুধু খালি রাগ। তো আমি যেটা বলি সেটা শোন, তোর খেয়াল নাই 3 লাখ টাকা তোকে দিয়ে দেওয়া হয়েছে। দেখছো ভাই, 3 লাখ টাকা তোকে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যদি 3 লাখ টাকার যদি দাবি করস, শোন আমার কথা শোন। বেঈমানির কথা, আমার কথা শোন। বেঈমানির মতো কথা বলবো না। চুপ থাকো, কথা শুনেন। আমার কথা শুনে আচ্ছা তোমরা থামো, আমার কথা শোন। তুই যদি 3 লাখ টাকা যদি দাবি করস, আমি তোরে দিই। আব্বা আপনি কি বলতেছেন? আপনি 3 লক্ষ টাকা দিয়ে দিবেন মানে? আপনি কত টাকা দিবেন? আপনি আপনার ভাইরা টাকা দিবেন? টাকা যদি দিতে হয় আপনি আপনার ছেলেরে দেন। আপনি দেখতেছেন আপনার ছেলে একটা বেকার। সোহেল তুই চুপ থাক। দরকার হইলে ওরে আমি আমার শরীরের রক্ত বেচে আমি ওরে 3 লাখ টাকা দিয়ে দেবো। রক্ত বেশি 3 লাখ টাকা দিয়ে দিব কেন? আমি যে বেকার, আমার যে বিয়ে শাদী করা লাগবো, তখন তো টাকার কথা আসে নাই। বিদেশ থেকে ড্যাং ড্যাং করে খালি হাতে চলে আইছো। কাকা, আব্বা বলছে না আপনারা সমান সমান ভাগ করে দিয়ে দিছে, এত হিসাব নিকাশের দরকার নাই। তোর কি কিছুই খেয়াল নাই? সেই ছোট্টবেলা থেকে তোরে আমি মানুষ করছি, তোরে বিয়ে করাইছি। তারপরে আমার বাপের সম্পত্তি যা ছিল সমান ভাগ করে আমি তোরে দিয়ে দিছি। এখনো কি তোর পেট ভরে নাই? আমার টাকা আমাকে বুঝাই দেওয়া হয়নি। কাকা শোন, 20 বছর আগে তোমাকে 6 লাখ টাকা দেওয়া হয়েছে। আচ্ছা আমি কাকা, সেই হিসাবে আপনি 3 কোটি হোক, 3 কোটি টাকা পাই। আপনি চুপ থাকেন। আব্বা বলছে না আপনি যান, যান বাড়ি খাই না, যান। কি করতেছো তোমরা? এই কি? আরে যাবে না। এই যান, আপনি যান। দেখছো ভাই, দেখছো? তোমার ছেলে দুটাকে বিয়াদব বানাইছো। এই কি? আরে যাবে না। এই দেখছো? দাঁড়াও, আমি বেঁচে থাকতে আমার ছোট ভাইয়ের গায়ে তোমরা হাত দিতে পারো না। উনি চাচা না, উনি শত্রু, আমাদের টাকা পয়সা দেয় না। না বাবা, বাবা, বাবা তো কথা বলতেছে না। বাবা বাবা, বাবা কথা কি বলছে বলছো বাবা, কথা বলো। একদম না, আপনি আমার বাবাকে স্পর্শ করবেন না। আমার বাবা এতটা দিন যাবত আসছে, কোনোদিন ভালোবাসা এক প্লেট ভাত দিয়েছেন? আপনার এটা লাগবো, আপনার সেইটা লাগবো, আপনার গহনা কেন আনে নাই, আপনার নেকলেস কেন আনে নাই, সবটা সবার বাবার কানের মধ্যে প্যান প্যান করছেন। এখন এত দেওয়া তো আসলো কোথা থেকে? আর ভাইয়া তুই কোনো একটা কাজ তো করতেই পারস না। চাকরির জন্য অনেক ট্রাই করছিস, হয় নাই। কখনো তোর এত লজ্জা লাগে নাই? আর আমার বাবা কি দিল না, কি দিব, এটা নিয়ে তুই শুরু করস। আর চাচা আপনার মনে নাই, আপনি তো টাকার জন্য বিয়েও করতে পারেন নাই। আমার বাবা টাকা দিছিল বলে আপনি বিয়েটা করতে পারতেন। কোনো কিছু করার মুরত আপনার ছিল না। আমার বাবা টাকা দিছে, ওই টাকা দিয়ে মাস্তি করছেন, ঘুরছেন ফিরছেন, আর ব্যবসার নামে জুয়া খেলছেন। আর বড় ভাই তুই তো এরকম ছিলি না। বউয়ের কথা তুই আজকে বাবার সাথে এত খারাপ ব্যবহার করছিস। এই ভাইয়া, বাবা তো সারাটা জীবন আমাদের জন্য কম পরিশ্রম করছে। তুই একদিন বাবা হবি না?
ও তো পরের মেয়ে, ও তো বাবার কষ্ট বুঝবে না, তোর তো বোঝা উচিত ছিল। আমার বাবা তো দূরে, তোদের বাড়িতে কয়দিন আসলে আমিও শান্তি পাই নাই। কি নিব, কি নিতে হবে, সবসময় এগুলো ভাবস। তোদের কাছে কি স্নেহ, ভালোবাসা, মায়া, মমতার কোনো দাম নাই? এই তোরা সবসময় আমার বাবার আশা কেন করস? নিজেরা ইনকাম করতে পারস না? শান্তি হইছস তো না? তোর শান্ত হইছস তো? আমার বাবা এখন আর কথা বলে না, কথা বলে না। ভাবি, আর যদি এই লোকটা আপনার বাবা হইতো, পারতেন সবসময় তার সাথে এত খারাপ ব্যবহার করতে? তুমি প্লিজ বাদ দাও এসব কথা, এখন আর বলো না। আমার বাবা কথা বলে না, আমার বাবা কথা বলে না। তোমরা এখনো কি তোরা তাকিয়ে দেখবি? তোদের কাছে টাকা নাই সব। আব্বা আব্বা আপনি দয়া করে একটু চুপ থাকেন না, আপনার এই সাউন্ডে তো ঘুমাইতেও পারি না। হ্যাঁ, এটা সম্ভব সারা রাত যদি এরকম করে? এ যাবেন, তুই একটু আব্বার পাশে থাক না। তোর ভাবি তো মহাবিরক্ত, মানে আমার সংসার যায় যায় অবস্থা। আমি কেমনে আপনার কাছে থাকি? এমনি সারাদিন থাকি খুব টেনশনের যন্ত্রণার ভিতরে থাকি। এই বুড়া বয়সে ঠগর 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 শুরু করছে। আর দেখো এই লিমা আব্বার প্রতি দরদ তার উতরায় পড়ে। কই এখন একটু আব্বার সেবা করতে পারতো না? আব্বা যে একটু অসুখ হয়েছে সেই আস্তে করে চলে গেছে। আরে ও তো ফাজিল, ও ফাজিল, ওর জামাই ফাজিল, ওর শাশুড়ি ফাজিল, টাকাটা ছাড়া কিচ্ছু বুঝে না। আব্বা দয়া করে একটু চুপ থাকেন, আমাদের একটু শান্তিতে থাকতে দেন আব্বা। রস্ত রক্ষা করো না। এ শোয়াই দে, শুয়ে দেন। ছাড়। যত সব যন্ত্রণা, বুড়া বয়স আর ভালো লাগে না এগুলা। চলো আরে আব্বা চুপ করে, আপনার ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। আরে বেশি কথা বলে চুপ করে থাকেন না আপনি। থাকেন তো, ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। চুপ থাকেন, এখানে বসেন। আপনি কি ভাবছেন? যত সেবা আপনারা করতে পারবেন, চুপ থাকেন। আপনি কি ভাবছেন দিন রাত 24 ঘন্টা খেলে আপনার সেবা করবো? আমাদের খাই নিয়ে কোনো কাজ নাই। একদম চুপ। আপনি এই জায়গায় হাঁকবেন, এই জায়গায় মুতবেন, এই জায়গায় সবকিছু করবেন। ভাই বিশ্বাস করেন আপনি, আমরা দুই ভাই আব্বার এনে হসপিটালে যাইতেছিলাম, হঠাৎ করে আব্বার হচ্ছে টয়লেটে চাপ দিছে, এই কারণে এই জায়গায় নিয়ে আইছি। আপনি জিজ্ঞেস করেন, আব্বারে জিজ্ঞেস করেন। আমাদের বুঝাও, বাড়ি রাইখে এই জায়গায় টয়লেট চাপছে। এই লোক তো প্যারালাইজ হইছে, এই লোকেরা জঙ্গলে ভালাইতে আনছো। মুরব্বী মানুষ বুঝেন না, ইমার্জেন্সি বাড়ি বন্ধ নিতে নিতে ভাই ঝামেলা হয়ে যাবে, এই জন্য এখানে নিয়ে আসছি। আমাদের বুঝাও না, কুলাঙ্গার সন্তান তোমরা তো জানো আর সাথে খারাপ। একটা অসুস্থ রোগী প্যারালাইসিস হয়েছে, এরে জঙ্গলে ভালাইতে আনছো। তোমাদেরকে কি লালন পালন করে মানুষ করে নাই? তোমাদের মতো খারাপ লোক এই দুনিয়াতে নাই বলে মনে হয়। ভাই আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন আমাদের। কি মাফ করবো? এই ওদের ধর। মানুষ ভুল হয়ে গেছে ভাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন আমাদের, ভুল হয়ে গেছে তো। ওনাদেরকে ধরে পুলিশে দিয়ে দেবে, পুলিশে দিয়ে দেবেন। চলো